10 মিনিট আগে বলতেছো? বেটার সামনাসামনি বসতে এছাড়া করলে ওকে, সো হ্যালো এভরিওয়ান अगेन। লাস্ট ক্লাসে কি করানো হয়েছিল মনে আছে কারো? কারো মনে নেই? আমার লাস্ট ক্লাসে ফার্স্ট ক্লাস ছিল ক্যালকুলেটর। তোমরা কি ক্যালকুলেটর বানাইছো? হ্যাঁ, অনেকে বানাইছো তাই। আজকে আমি জানি ক্যালকুলেটর বানাইতে গিয়ে তোমরা ইফ এলস এইসব জিনিস নিয়ে অলরেডি মাস্টার হয়ে গেছো, তাই না? নাকি? হ্যাঁ, মাস্টার হয়ে গেছো অলমোস্ট। ওকে, সো দেখবো আজকে কিরকম মাস্টার হইছো। হ্যাঁ, টেস্টিং। কেন? আমি দেখ, ঠিক আছে দেখ। তো এই জন্য আজকের ক্লাসটা মেইনলি হবে দুইটা সেকশন নিয়ে। এক হচ্ছে এই কন্ডিশনাল এক্সিকিউশন ইফ এলস এর যে ব্যাপারগুলা, এগুলো আরেকটু রিক্যাপ করবো আমরা। অনেকের হয়তো ভুলে গেছো বা অনেকের ওভাবে মনে নাই। আর ফাংশন বলে একটা জিনিস আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই জিনিসটা দেখার চেষ্টা করবো। তো সেটা করার আগে তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে তোমরা এর আগে যারা রোবোটিক্স ক্লাস করছো, তারা তো অনেকের একটা তাদের ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি রোবোটিক্স ক্লাস করব, শিখবো। একটা পর্যায়ে আমি বাংলাদেশ ন্যাশনাল ইভেন্ট যেটা হয় রোবোটিক্স এর, বিডিআরও বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, সেইখানে যাব। তো রোবট অলিম্পিয়াডে যে কোনো একটা প্রাইজ পাইলে কিন্তু বাংলাদেশ সরকার নিজ খরচে যেখানে ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড হয় সেখানে নিয়ে যায়। সেইখানে কোনো একটা প্রাইজ পাইলে, এটা প্রতিনিয়তই বাংলাদেশ থেকে যারা যায় তারা হয়, মানে সবাই কম বেশি কিছু একটা প্রাইজ পেয়ে আসে। তো ওইখানে কিছু একটা পাইলে এটা তো ভালো করেই জানো, এইসব ইসি দেখায় ইন্টারন্যাশনাল লেভেলে ইজিলি যে কোনো স্কলারশিপ ম্যানেজ করা খুবই ইজি। ইউ নো দ্যাট অলরেডি। এই যে পাইথন ক্লাস করতেছে, অনেকের কাছে কোনো মোটিভেশন না থাকতে পারে, আচ্ছা এটার তো কোনো কম্পিটিশন নাই, কি আর হবে। আইসিপিসি আছে যেগুলো হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের জন্য, মানে তাদের সাথে কি পারবা এরকম যারা চিন্তা ভাবনা করতেছো, কোনো চিন্তা নাই। এই বছর থেকে ইন্টারন্যাশনাল এআই অলিম্পিয়াড নামে একটা অলিম্পিয়াড চালু হইতে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ একটা পার্টনার হইছে এখানে। এবং ডেফিনেটলি বাংলাদেশ পার্টনার হইলে সেখানে বাংলাদেশেরও বাংলাদেশ এআই অলিম্পিয়াড নামে একটা অলিম্পিয়াড হবে। তো সেখানে যদি পার্টিসিপেট করো, সেখানে একটা কোনো প্রাইজ পাও, ডেফিনেটলি তোমাদের এআই ইন্টারন্যাশনাল যে এআই অলিম্পিয়াডটা আছে সেখানেও যাওয়ার সুযোগ আছে। এবং এই অলিম্পিয়াডে পার্টিসিপেট করার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে, অ্যাকচুয়ালি এটাই একমাত্র রিকোয়ারমেন্ট বলা যায় এখন, সেটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ পারা। পাইথন মাস্ট তোমার পাঠতে হবে। তো তোমরা যে পাইথন শিখতেছো, এই জিনিসটা তোমাদের এখানে কাজে লাগবে যদি তোমরা ওইসব অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে চাও। So, ওইটাতে যদি পার্টিসিপেট করতে চাও, পরবর্তীতে অলিম্পিয়াডের যারা কোঅর্ডিনেটররা থাকবে তারা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলা নিয়ে কাজ করতে হয়, তোমার বেসিক পাইথন ল্যাঙ্গুয়েজ থাকার কারণে সেই জিনিসগুলো তারা শিখায় নেবে। বুঝতে পারছি? সো এখানে তোমাদের একটা ইনসেনটিভ আছে যে পাইথন শিখতেছো, এটাও তোমাদের কাজে লাগবে আসলে। ওকে, তো চলো। তো আমি যেটা বললাম, আজকে আমরা ইফ এলস এর যে ব্যাপারগুলো সেগুলো একটু রিক্যাপ করবো আগে, তারপর ফাংশনের দিকে যাব। সো লেটস সি। সো ইফ এলস এর যে ব্যাপারগুলো এগুলাকে আমরা বলি কন্ডিশনাল এক্সিকিউশন, কারণ এখানে কোনো একটা কন্ডিশন চেক করে সেই অনুযায়ী একটা স্টেটমেন্টকে আমরা হয় রান করি অথবা ওইটাকে স্কিপ করি। সো ইফ এলস এর কাজই হচ্ছে মেইনলি এইটা, তাই না? সো এবং ইফ এলস কিভাবে লিখতে হয় সেটাও তোমরা জানো। ইফ লিখে স্পেস দিয়ে একটা কন্ডিশন দিয়ে কোলন দিলে তুমি যখন এন্টার প্রেস করবা পরের লাইনে সেটা চলে যাবে। বাই দ্য ওয়ে, এখানে বলতে পারবা কেউ আমি পরের লাইনে কেন নিচ বরাবর লিখলাম না, একটু পরে কেন লিখলাম?
ওই যে ব্লক অফ কোড এক্সিকিউটস ইফ কন্ডিশন ইজ ট্রু, সেকেন্ড লাইনটা একটু পরের থেকে ডান দিক থেকে কেন চাপাই লিখলাম? হ্যাঁ, ইফ এর আন্ডারে করার জন্য তো ওইটা নিচে লিখলেও হয়েছে, একটু আগে লিখলাম কেন? কি কন্ডিশনটা বলে এই জিনিসটার নাম পাইথনে ইনডেন্টেশন, যেটা আমি তোমাদের আগে বলছি। ইনডেন্টেশন নাম কি? ইনডেন্টেশন। এই যে তুমি যে একটা কোলন দিয়ে একটা এন্টার প্রেস করলে বাই ডিফল্ট তোমার যে কোড ব্লকস বা এই ধরনের যত আইডিয়া আছে সে কি করবে জানো? সে ওই একটু আগায় নিয়ে কার্সরটাকে বসাবে। সে কিন্তু একদম ফার্স্ট সেকেন্ড লাইনের একদম ফার্স্ট থেকে শুরু করবে না। এই জিনিসটার নাম হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ ইনডেন্টেশন। এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং পাইথন ল্যাঙ্গুয়েজে, কারণ এভাবে যদি তুমি সাজায় কোডটা না লেখো তোমার কোডে এরর দিবে, বলবে যে হয়নি, সিনট্যাক্স এরর, এরকম বলবে। বুঝতে পারছি? তো ইনডেন্টেশন গুলো সবাই খুব ভালোভাবে মাথায় রাখবা। কোনো একটা ব্লকের আন্ডারে যখন কোন একটা কন্ডিশনের আন্ডারে কিছু একটা লিখবা, সবগুলা লাইনকে ওইটার ইনডেন্টেড হয়ে লিখতে হবে। ক্লিয়ার? সো ইফ এলসটা এভাবে কাজ করে। কারো কি কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, শুধুমাত্র যে ইফ আর এলস ইউজ করেই কোডটা লিখতে হবে ব্যাপারটা এরকম না। অনেক সময় অনেকগুলা মাল্টিপল কন্ডিশন চেক করা লাগতে পারে। এটা কি, এটা না হইলে অথবা ওইটা কি, এটা যদি না হয় তাহলে ওইটা কি, একটার পর একটা কন্ডিশন তুমি মাল্টিপল কন্ডিশন চেক করতে পারো। ঠিক আছে? মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য প্রথমে তো ইফ দিয়ে শুরু করতে হয় এবং সবার লাস্টে এলস দিতে হয়। কিন্তু তুমি যদি মাল্টিপল কন্ডিশন চেক করো তখন সেখানে লিখতে হয় এল ইফ, মানে এটা মানে হচ্ছে এলস ইফ। ইফ এটা ওকে না, এলস ইফ এটা না, তাহলে আরেকটা এলস ইফ, কিছুই যদি না হয় তাহলে এলস। একমাত্র এলস এর মধ্যেই কোনো কন্ডিশন লিখতে হয় না, বাকি সবগুলা ইফ এলিফ সব জায়গায় কিন্তু একটা কন্ডিশন লিখতে হয়। ঠিক আছে? সো এই কোডটা হচ্ছে একটা এক্সাম্পল। দেখো এই কোডটা হচ্ছে গিয়ে ইউজার থেকে একটা ইনপুট নেবে যে তোমার ট্রাফিকের লাইটটা কি কালার, রেড, গ্রিন নাকি ইয়েলো। সেই অনুযায়ী আমাকে প্রিন্ট করবে কালার অনুযায়ী স্টপ অথবা স্লো ডাউন অথবা গো, এই তিনটা জিনিস প্রিন্ট করবে। উল্টা পাল্টা কিছু যদি তুমি ইনপুট দাও তোমাকে বলবে যে ইনভ্যালিড কালার, প্লিজ এন্টার রেড, ইয়েলো, গ্রিন, এরকম তোমাকে বলবে। এই কোডটাটিকে একটু 5-10 সেকেন্ড তাকায় তোমরা কি কেউ কোশ্চেন করবা? কোনো মানে এখানে কোনো কিছু আছে যেটা নতুন দেখতেছ? গুড। এনিথিং এলস? একজন বলছে হচ্ছে এখানে ডাবল ইকুয়াল সাইন কেন? আমি তো চেক করতেছি ডাবল ইকুয়াল কেন আসলো। ডট লোয়ার, গুড। সো যে দুইটা কোশ্চেন আমি তোমাদের থেকে চাচ্ছিলাম এই দুইটা কোশ্চেনই পেয়ে গেছি। তারপর আর কোনো কোশ্চেন আছে? ওকে, সো ডট লোয়ারটা প্রথম থেকে আসি। ডট লোয়ারটা কেন ইউজ করলাম? সিম্পলি আমরা তো এর আগে ইনপুট ফাংশন ইউজ করছি, তাই না? ক্যালকুলেটর বানাইতে গেলে ইনপুট ইউজ করছো না? ইনপুটের কাজ কি? এটার কাজ হচ্ছে ওইটা প্রিন্ট করে দিবে এবং ইউজার থেকে কোন একটা ইনপুট সে নিবে। ফাইন। কিন্তু এই ডট লোয়ার ইউজ করার কারণটা কি? আচ্ছা, একজনের না হয় কোশ্চেন আসছে, অন্যরা কেউ যেহেতু বলো নাই নিশ্চয়ই সবাই তাহলে জানো, একজন বাদে। হ্যাঁ বলো। স্ট্রিং ফরম্যাট বেসিক্যালি যেটা আমি দিব সেটাকে লোয়ার কেস করে। এক্স্যাক্টলি। সো তুমি যখন কোন একটা জিনিস ইনপুট নিচ্ছ, পাইথন কোড অলওয়েজ সেটাকে স্ট্রিং ফরম্যাটে নেয়, মানে একটা সেন্টেন্স বা ওই যে ডাবল কোটের আন্ডারে যেসব লেখে, হ্যাঁ, একটা ক্যারেক্টার বা লেটার বা স্ট্রিং যাই বলো না কেন, এই ফরম্যাটে সেই জিনিসগুলোকে নেয়। কিন্তু কেউ একটু বেশি হাইপার, তার কিবোর্ডের মধ্যে ক্যাপস লক বাটনটা সবসময় অন থাকে, আছে না? আছে না কি কিরকম কেউ ক্যাপস লকটা সবসময় তার অন থাকে? তোমার থাকে? ওকে। সো সে তাকে রেড গ্রিন ব্লু লিখতে বলছি, রেড গ্রিন ইয়েলো লিখতে বলছি, সে রেড লিখলো আর ই ডি, মানে সবগুলা বড় হাতের লিখলো। এই কোড কিন্তু সে বলবে যে ইনভ্যালিড কালার। মানে এর মাথা গড়, এমনি সে হাইপার, তার আবার মাথা গড় হতে কি রেড লিখতেছি আবার কালার ইনভ্যালিড হয় কেমনি? সো ইউজার যদি উল্টা পাল্টা ইনপুট দেয় তুমি কোডটাকে একটু ইউজার ফ্রেন্ডলি বানাবা না? সে যে কোনো কেসেই দেখ না কেন, আপার কেস দেখ বা লোয়ার কেস দেখ, ক্যাপিটাল স্মল যে কোনো লেটারই লেখুক না কেন সেটা যেন কাজ করে, এরকম যদি তুমি চাও, তুমি চাও যে সে যাই লেখুক সেটা লোয়ার কেসে চলে যাবে।
ধরো ক্যাপিটাল আর স্মল ই ডি লিখলাম, তখন কি হবে, আরটাকে স্মল আর বানায় ফেলতেছি এই লোয়ার দেওয়ার কারণে। উল্টাও করা যায়। সো তুমি যদি চাও জিনিসটাকে না সবগুলা আপার কেসে নিবা, তখন টু লোয়ারের জায়গায় মানে ডট লোয়ারের জায়গায় তুমি ডট আপার দিলে সে সব ক্যাপিটাল বানায় ফেলবে। বুঝতে পারছো? তো আপাতত আমাদের লোয়ার করার কাজে লাগতেছে, এই জন্য আমরা একটু লোয়ার করে দিছি। সো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার পাইছো? ডান। ডাবল ইকুয়াল কেন দিল এটা বলো? এই স্টেটমেন্টটা অনলি ট্রু যখন ওই এক্সাক্ট এই কন্ডিশনে। এর মানে হচ্ছে তোমাদের গত ক্লাসগুলোতে আমি কিছু কন্ডিশন দেখাইছিলাম, যেমন গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, এগুলা কি? এগুলো একটা কন্ডিশন, মানে এটা কি সত্য কিনা এটা জানতে চাচ্ছি। ইফ দিস স্টেটমেন্ট ইজ ট্রু, ধরো তুমি একটা খাতায় লিখলা এক্স গ্রেটার দেন 5, এটার মানে কি? হ্যাঁ, এক্স গ্রেটার দেন 5, মানে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাই না? যে তুমি অ্যাসার্ট করতেছো দিস ইজ এক্স, এটা গ্রেটার দেন 5, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাসার্টিভ বলে এইসব কন্ডিশনে কিছু নাই। তার কাছে সবই কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার কাছে সবকিছু। এক্স গ্রেটার দেন 5 মানে লাস্টে একটা কোশ্চেন মার্ক বসায় দাও, ইজ এক্স গ্রেটার দেন 5? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ডিশনের মধ্যে সবকিছুই ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এটা আসলে আসলেই এটা কিনা চেক করতেছি। প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্স গ্রেটার দেন 5 মানে এক্স কি গ্রেটার দেন 5, সে কোশ্চেন করতেছে। বুঝতে পারছো? সো কোনো একটা কিছু যদি বড় ছোট কিনা এটা জিজ্ঞেস করতে পারি, কোনো কিছুর সমান কিনা এটা চেক করতে পারা উচিত না? এটা কেমনে চেক করব? ওকে, এক্স ইকুয়াল 5, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এর আগেই কোন একটা ভেরিয়েবলের ভিতরে কোন একটা ভ্যালু সেভ রাখার জন্য কেমনে লিখতাম? ধরো এক্স এর ভিতরে 5 রাখবো, কেমনে লিখতাম? এক্স ইকুয়ালস টু 5 লিখতাম না, তাই না? তাহলে ওইটা দিয়ে যদি ভ্যালুটাকে আমি অ্যাসাইন করি, অ্যাসাইন তো বুঝো, অ্যাসাইন করতেছি একটার ভিতরে ভ্যালুটা আমি এখানে রাখতেছি, অ্যাসাইন করতেছি। সো ভ্যালু যদি অ্যাসাইন করতে ইকুয়াল সাইন ইউজ করি, কোনো কিছুর ইকুয়াল কি না এইটা চেক করার জন্য যদি ওইটাও ইকুয়াল ইউজ করি, ঝামেলা লেগে গেল না? এই জন্য কোনো কিছু ইকুয়াল কিনা এটা বোঝার জন্য একটা ইকুয়ালের বদলে দুইটা ইকুয়াল ইউজ করা। বুঝতে পারছি? এর মানে এক্স ইকুয়াল ইকুয়াল 5, এর মানে কি এক্স কি 5 এর সমান? কোশ্চেন করতেছি। বুঝা গেছে? এখানে ট্রাফিক লাইট কালার ইকুয়াল ইকুয়াল রেড, এটার মানে হচ্ছে ট্রাফিক লাইটের কালারটা কি রেড এর সমান? কোশ্চেন করতেছে। তুমি যদি একটা ইকুয়াল দাও, এর মানে হয়ে গেছে ট্রাফিক লাইটের কালারটাকে রেড বানাই দিবেছে, অ্যাসাইন করে দিবেছে। সমস্যাটা কি বুঝতে পারছো? তুমি যখন দুইটা ইকুয়াল দেবা, সে আসলে চেক করবে, অ্যাসাইন করবে না। বুঝা গেছে? এই হচ্ছে দুইটা ইকুয়ালের কাজ। সো একটু ভালো করে তাকায় নাও। ইফ, তারপর হচ্ছে পরের লাইনে এসে এল ইফ, তারপরের লাইনে এসে আবার আরেকটা এল ইফ, তারপরে পরের লাইনে হচ্ছে এলস। এলস এর মধ্যে কোনো কন্ডিশন নাই, উপরের কোনোটা কাজ না করলে এলস দিয়ে কাজটা করতে হয়। ঠিক আছে? কোড বুঝতে পারছো? ডান। এখন আরেকটা জিনিস দেখবো, নেস্টেড ইফ। মানে কোনো এক সময় এমন হইতেই পারে যে একটা ইফ যদি হয়, মানে একদম হাই লেভেল ইফ, এইটা যদি হয় তাহলে বাকি সবকিছু করবো। মানে তোমার যদি পেটে খিদা না থাকে তাইলে না ক্লাস করবা, স্কুলে আসবা, এই করবা, নাচাগানা করবা, সবকিছু করবা। এখন তোমার যদি পেটে খিদা থাকে তাহলে তো কিছুই করতে পারবা না। তো এটা একটা হাই লেভেল তোমার রিকোয়ারমেন্ট না? তোমার শক্তি থাকতে হবে, এনার্জি থাকতে হবে খাওয়া দাওয়া করে, তাই না? সো এই ধরনের হাই লেভেল কোন একটা যখন কমান্ড মানে লজিক থেকে থাকে, কন্ডিশনটা আগে মিট করলে আর অনেক কিছু আমরা করবো, তখন সেই জিনিসটা একটা ইফের মধ্যে দিয়ে বাদ বাকি সব জিনিস ওই ইফের আন্ডারে বসায় দিতে হয়। খেয়াল করে দেখো, এই কোডটার দিকে একটু তাকায় দেখো এবং আমাকে বলো এই কোডটা কিসের কোড? বলো দেখি কিসের কোড এটা? অড নাকি ইভেন এটা চেক করার একটা কোড। তো এই অড নাকি ইভেন এটা কোড না দেখলেও হবে, ওইখানে লেখাই আছে দিস ইজ ইভেন, দিস ইজ অড।
এটা দেখলে তো বোঝার কথা, কোডটা বোঝা লাগবে না তো কারো, জাস্ট লেখাই আছে দিস ইজ ইভেন দিস ইজ অড, মানে এটা ইভেন অড চেক করার একটা কোড। ফাইন, এখন ইভেন অড কেমনে চেক করে ম্যাথমেটিক্যালি এটা জানো? কোন একটা সংখ্যাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তার রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট তো বুঝো, রিমাইন্ডার, সরি রেজাল্টেন্ট না, রিমাইন্ডার, তার রিমাইন্ডারটা যদি 0 হয়, ওই কোডের দিকে পরে যাচ্ছে, ওইটা রিমাইন্ডারটা যদি 0 হয় এর মানে কি দিস ইজ ডিভিজিবল বাই 2। হুম, তো এর মানেই হচ্ছে এটা একটা ইভেন নাম্বার, নাইলে কি অড, ইজন্ট ইট? সো এই যে এটাও কিন্তু গত ক্লাসেরই জিনিস, যে মডুলাস সাইন মানে হচ্ছে কি ওই রিমাইন্ডার বাই করার তোমার যে অপারেটরটা। এক ধরো 5 মডুলাস 2 রেজাল্ট কত বলো তো দেখি? 5 মডুলাস 2, এটা কিন্তু পার্সেন্ট না, এটা মানে কি রিমাইন্ডার। তো 5 মডুলাস 2 এটা রেজাল্ট বলো দেখি? 0.5, 2.5, এনিওয়ান এলস? 1 একজন বলছে, এনিওয়ান এলস? 1, আর কেউ কিছু বলবা? 0 আছে কেউ? 0 হবে না, না 2.5 হবে, আর কারো? 2.5, ওকে, হ্যাঁ এটা রিমাইন্ডার তো ডেফিনেটলি 1, সো 2.5 কেন হবে? তুমি যদি ভাগ করতা তাইলে 2.5 আসে। জাস্ট 5 ডিভাইডেড বাই কেমনে লেখে, ওই যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ 2 দিলে ওটা রেজাল্ট আসতো 2.5, কিন্তু ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আবার সে রেজাল্টেন্ট দেখায়, মানে রিমাইন্ডারটা বাদ দিয়া তারপর রেজাল্ট দেখায়, তাহলে 5 ডাবল স্ল্যাশ 2 দিলে আসবে হচ্ছে কি 2 আসবে, রিমাইন্ডারটা সে দেখাবেন। এটা তো গত ক্লাসের জিনিস, এখানে আর এখন তেমন কিছু বলার কিছু নাই। তো খেয়াল করে দেখো, আমি একটা ইভেন অড প্রোগ্রাম চেক করার জন্য তো সিম্পলি এই ভিতরের যে সেগমেন্টটা দেখতেছো, এই দেখো ইফ এক্স মডিকুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0, এটা চেক করলে তো হয়ে যেত, তাই না? যে এক্স কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার যা হয় সেটা যদি 0 হয় তাহলে ইভেন, সেটা না হইলে অড, সরি অড, তাহলে এই ইফ এলস কন্ডিশন দিয়ে কোডটা করে ফেলা যাইতো না? কিন্তু খেয়াল করে দেখো, আমি এই ফুল জিনিসটা ইভেন অর্ডের ব্যাপার কিন্তু শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য আমরা কাজ করি, আমরা কিন্তু নেগেটিভ নাম্বারে কখনো বলি না ইভেন অড, বলি? বলি না কিন্তু। সো ইভেন অর্ডের ব্যাপারগুলো আসেই একমাত্র পজিটিভ নাম্বারের জন্য, নেগেটিভ নাম্বারের জন্য তাই সালাম নাই। সো যদি নেগেটিভ নাম্বার আসে তাহলে আমি বলবো দিস ইজ নট এ পজিটিভ নাম্বার, ইভেন অড পরের কথা, তোমার ইভেন অড আমি বাইরেই করবো না, তুমি নেগেটিভ নাম্বার দিছো। এই ধরনের একটা এক্সট্রা আর একটা কন্ডিশন, সেই জিনিসটা আমি প্রথম ইফের মধ্যে দিয়ে যে এক্স গ্রেটার দেন 0 কিনা, যদি হয় তাইলে আমি ইভেন অড বাইর করবো, নাইলে আমি বাইরই করবো না। তো খেয়াল করে দেখো, ওই ইফের আন্ডারে ভিতরের ইফ এলসটা পুরাটাই শিফটেড না, ওইটা ইনডেন্ট হয়ে আছে না? খেয়াল করছো এই ইফ এলস এর জিনিসটা পুরাটাই শিফট হয়ে আছে। সো আমি যদি এই জিনিসটা এখানে কোড করার একটু ট্রাই করি, ধরো এখানে এটা আছে, ধরো সিম্পলি এই কোডটা তোমার এখানে এতটুকু আছে, আচ্ছা ধরো এই এতটুকু আছে। খেয়াল করে দেখো, কোনো সময় ইফের ভিতরে কোনো সময় খালি রাখতে পারবা না, কোনো স্টেটমেন্ট মাস্ট দিতেই হবে। সো ধরো কোনো কারণে কোনো কিছু টেস্ট করার জন্য ইফের ভিতরে তুমি খালি রাখতে চাচ্ছ, তখন খালি রাখার ওয়ে হচ্ছে পাস লিখে দিবা, পাস মানে সে কিছু করবে না, ঠিক আছে? এনিওয়ে, এই অংশটা হচ্ছে ইভেন অড চেক করার কোড। আমি চাচ্ছি যে এই জিনিসটা পজিটিভ হইলেই এটার ভিতরে এটা কাজ করবে এরকম বসাই দিতে। আমি কি করলাম, এটা কাট করে নিয়ে এখানে বসাই দিলাম। খেয়াল করে দেখো, এখানে বসানোতে জিনিসটা, আচ্ছা এখানে কেন বসাবো আমি, ইনডেট হয়ে এখানেই প্রিন্ট করি, ধরো দেখো উলট পালট হয়ে গেছে না, ইফের পরের প্রিন্টটা একদম লাইন বরাবর হয়ে গেছে, দেখা যাচ্ছে পিছন থেকে দেখতেছো? এই লাইটটা অফ করে দিলে দেখো তো, অফ করে দিলে কিছু হয়নি, লাইটটা রিফ্লেক্ট করে, এটা 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 ওকে, এখন দেখা যায় বেটার? ওকে, এখন তাকায় দেখো,
যে আমি একটা পেস্ট করলাম, কপি পেস্ট করে কাট পেস্ট করলাম, ইফের পরের লাইনটা এটা একদম উল্টাপাল্টা হয়ে গেছে, অনেক এরর দেখাচ্ছে আমাকে। সো এই পেস্ট করাটা ঠিক হয় নাই। সো আমি একদম সামনে নিয়ে পেস্ট করলাম, এবং সবগুলা লাইনকে ইন্ডেন্ট করতে হবে না, উপরের ইফের ভিতরে ফালাইতে হবে না। কেমনে করব? এই সবগুলাকে নিয়ে তুমি যদি স্পেস দাও, সব কাইটা যাবে। আমি করব কি, তোমাদের কিবোর্ডে দেখো ট্যাব বাটন আছে না, ট্যাবের মধ্যে প্রেস করো, দেখো সবগুলা একসাথেই সামনের দিকে চলে গেছে। দেখছো? ভিএস কোডে এরকম সবগুলা জিনিস একসাথে সামনের দিকে বা ইন্ডেন্ট করে ফেলার ওয়ে হচ্ছে গিয়ে সবগুলাকে সিলেক্ট করে ট্যাব প্রেস করবা, সে সামনে চলে যাবে। আরো সামনে নিতে চাও, দেখো যাইতেই আছে। পিছনে আনতে চাও, শিফটে প্রেস করে রেখে ট্যাব দাও, পিছনে চলে যাবে। ডান। সো নেস্টেড কেন বলছে বলো? একটার ভিতরে আরেকটা ভাষা, একটার ভিতরে আরেকটা ভাষা। সো ওই ইফের ভিতরেই পরের ইফ এলস গুলা ভিতরে আছে, এই জন্য এটার নাম নেস্টেড ইফ। ক্লিয়ার? হাই লেভেল কোনো কন্ডিশন চেক করতে হলে সাধারণত নেস্টেড ইফটা ইউজ করা হয়। আচ্ছা, অনেক কিছু দেখছো, তো তোমাদের একটা আমি এক্সারসাইজ দিয়ে দিই, এটা করো দেখি। এটা হচ্ছে একটা প্রোগ্রাম লিখতে বলছি, যেখানে কিনা 0 থেকে 100 পর্যন্ত একটা ভ্যালু তুমি ইউজার থেকে নিবা, এবং 0 থেকে 100-র ভিতরে স্কোর ওয়াইজ, দেখো নিচে স্কোর ওয়াইজ এর টেবিলটা দেওয়া আছে, ওই স্কোর ওয়াইজ তুমি গ্রেডিং করবা। তার গ্রেড কত এটা তুমি প্রিন্ট করবা, এ বি সি ডি নাকি ফেল, এফ প্রিন্ট করবা। যদি সে 0 থেকে 100-র বাইরের কোনো ভ্যালু দেয়, ইনপুট দেয় ইউজার, তখন বলবা আউট অফ রেঞ্জ, ওই যে লেখা আছে আউট অফ রেঞ্জ, এই কথাটা তুমি প্রিন্ট করবা। তখন করো দেখি, তোমাদের টাইম কতটুকু লাগবে? 5 মিনিটে হবে? হ্যাঁ, ওকে করো। 5 মিনিট আগে টাইম দিলাম দেখি। কি আউট অফ ইন্টারনেট? স্যার একটা জোস আইডিয়া। হ্যাঁ, ওপেন সিটি আছে না, আমি ভাবছি প্রজেক্ট অফিসে ওপেন সিটি থেকে কিছু করবো, কনফিগারেশন। হ্যাঁ করতে পারো, একটা ক্যামেরা জিনিস আছে, কারণ আই ট্র্যাকিং অথবা। হ্যাঁ করো। কিন্তু কিন্তু এই জিনিসগুলা হবে কি, মানে দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু দেখবে এরা মানুষ আরো কমপ্লিকেটেড জিনিস নিয়ে যাচ্ছে। সো প্রাইস পাওয়ার মতো নয়, দিতে পারো। ভালো কিছু করতে সময় লাগে রে বাবা। মানে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়, এমন না যে আমি তুমি করে বলে দিলাম আর এক করে ফেললাম এরকম। So, তুমি হয়তো শুক্রবার পাইছো, হোম অটোমেশন এইসব কইরো না, যাই হোম অটোমেশন এইসব কইরো না, আর যাই না অটোমেশন। এখন এটা কি করতে হবে, তুমি দাও এটা নাম পাবো সোলো আর সোলটা ইনপুট আগে দিতে হবে। এটা দেখেন এখন হলো যে তোমার সেমিকোলন বলে কোটেশন, হ্যাঁ না কোটেশন স্কোর অথবা কি প্রিন্ট করবেন কিবা নাম্বার বের
Just lack of people people. Double করেছে আগে করেছে এখন নেক্সট টাইম এলো তো এখন লিস্ট স্কোর এখন যদি একবার যদি গ্রেটার দেন গ্রেটার দেন দিব তারপর প্রিন্ট আবার এরকম করে করতে হবে অবশ্যই লাস্ট জাস্ট মি রেঞ্জের I think it's enough. Let's take it out. কেউ দেখাবা আগে থেকে তার জন্য 2 মিনিট লাগবে বলছিল ঠিক আছে দিস ইজ কল প্রোগ্রামিং প্রোগ্রামিং এমন একটা জিনিস তুমি যদি প্রোগ্রামিং এর কোন একটা বই পাইছো 400 পেজে পাইথন মানে অন পাইথন আর এটা ফার্স্ট টু লাস্ট এপিটপিট মুখস্থ করে ফেললো প্রোগ্রামিং করতে পারবে না কারণ প্রোগ্রামিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস তুমি কোড দেখলে একদম সব বুঝতেছো কোনো লাভ নেই ইকুয়াল গ্রেটার গ্রেটার I don't know. আমি নিজে শিখেছি গ্রেটার অর গ্রেটার অর ইকুয়াল লেস অর ইকুয়াল ইকুয়াল সো ইয়ানা একটা নাই আছে কিন্তু ডাইরেক্ট ওয়েব থেকে করতে হবে কাইন্ড অফ আচ্ছা কেউ দেখাবা এই মার্কেটটা কেন না না কিভাবে করে করে
ছিল এটাতে কোনো কন্ডিশন হলো স্কোরটা 90 থেকে বড় এটাকে কার থেকে বড় বানাইতেছে কার থেকে 90 থেকে আচ্ছা যে কোনো একটা আমাদের এটা 20% কত করে দিলাম ওকে সো চলো দেখি এটার সলিউশনটা অনেকেই অনেক ভাবে করা ট্রাই করছো দেখছো যে তোমরা আমি তো জানি বললাম না আজকে তোমাদের টেস্ট নিব তোমরা সবাই ইফ এলস কন্ডিশনে বস এখন তো দেখলাম কি অবস্থা আর কি ওয়েতে আগাচ্ছ সেটা দেখি তার মতো করতেছি ওকে সো চলো এখানে মনোযোগ দাও so this could be a solution to that problem দেখো আগে এখানে কিছু বুঝো কিনা কোড সব বুঝবা এখন এখন দেখা যায় সব বুঝবা সবাই আরো বড় করবো বড় করা হবে আমি ফুল স্ক্রিন জুড়েই কোডটা দিছি অ্যাকচুয়ালি যাবে হ্যাঁ এটা বলতে পারো তো আমি যদি এটা একটু বড় করে দেই পুরাটা একসাথে দেখা যায় না দেখ এখন আর একটু বেটার বোঝা যায় খেয়াল করে দেখো প্রথমে আমি ইউজার থেকে একটা ইনপুট নিছি ইউজার তো যেই ভ্যালুটা দিবে এটা কি স্ট্রিং না আজকে ক্লাসে প্রথমেই বললাম না তো তোমাকে এটা একটা ভ্যালু নাম্বারে কনভার্ট করে নিতে হবে না তাই না তো যেহেতু আমি এখানে একটা বিশাল বড় রেঞ্জ নিয়ে কাজ করতেছি তো এই ভ্যালুটাকে তুমি চাইলে ইন্টিজারে কনভার্ট করে নিতে পারো মনে আছে ইন্টিজার কেমনে কনভার্ট করতো আইএনটি লিখে ওই জিনিসটা ইনপুটটা দিলেই কনভার্ট করে দেয় তাই না সো সেকেন্ড লাইনটাতে স্কোর ইকুয়াল ইন্ট যে ইনপুটটা নিছি সেটা ফাইন এখন এসে দেখো আমি এখানে একটা নেস্টেড ইফ ইউজ করছি খেয়াল করছো সবার ফার্স্ট এর ইফটা আমি চেক করতেছি এই ভ্যালুটা কি 0 থেকে 100 রেঞ্জের ভিতরে কিনা কারণ এটার ভিতরে যদি না হয় আমি কোডের ভিতরে আর যাবই না চেক করার তো কোনো ওয়েই নেই মানে দরকার নাই তো আমার চেক করার দরকার আছে যদি 0 থেকে 100 না হয় এই কোডের এক্সারসাইজের আগের একটা এক্সারসাইজ আমি প্রবলেম দেখাইছিলাম সো সেই এক্সাম্পল দেখাইছিলাম সেই এক্সাম্পলের মধ্যে কিন্তু ইফ স্টেটমেন্টের কিভাবে নেস্টেড লুপ ইউজ করতে হয় সেটা কিন্তু দেখছি তাই না সো দেখেই যদি থাকো সো আমার আগে দেখলাম চেক করলাম ভ্যালুটা রেঞ্জে আছে কিনা রেঞ্জে যদি না থাকে দেখো কোড তখন এই ভিতরের জিনিস দেখবেই না সে কি করবে রেঞ্জে না থাকলে সবার লাস্টে চলে যাবে লাস্টে যে বলবে যে আউট অফ রেঞ্জ খেয়াল করছো এবং
যদি 0 থেকে 100 এর ভিতরে হয় তাইলেই সেই ভিতরের এই কন্ডিশন গুলো চেক করবে। আর একটু খেয়াল করে দেখো, তোমরা অনেকে দুইটা কন্ডিশন দেওয়া ট্রাই করছো যে 90 থেকে 100 এর ভিতরে কিনা, তারপর 80 থেকে 89 এর ভিতরে কিনা, দুইটা ভ্যালু দিয়ে চেক করা ট্রাই করতেছিল। আসলে দুইটা ভ্যালু দিয়ে চেক করাও লাগবে না। কেন লাগবে না খেয়াল করে দেখো। প্রথমে আমি চেক করলাম স্কোরটা কি 90 থেকে বড় কিনা। ধরো আমি একটা এক্সাম্পল ভ্যালু নিলাম 85, তার গ্রেড কত? বি। সো ফার্স্টে আসলাম আমি, তার স্কোরটা কি 90 থেকে বড়? না। তাহলে না হলে কি হবে? পরের এলিফে যাবে না? 90 হইলো না, তাহলে পরের এই এলিফে চলে আসলো সেকেন্ড, এই যে এখানে চলে আসলো। এখানে এসে চেক করবে এটা কি 80 থেকে বড়? 85 80 থেকে বড় না? ইয়েস। তাহলে কি প্রিন্ট করে দিবে সে? বি প্রিন্ট করে দিবে। তাহলে দেখো খেয়াল করে, আমার কিন্তু এটা চেক করা লাগলো না এটা কি 90 থেকে ছোট কিনা। চেক করা লাগছে? লাগে নাই, কিন্তু অলরেডি উপরের কন্ডিশনটা কাজ করে নাই মানে কি সে 90 থেকে ছোট, তাই না? বুঝতে পারছি? অলরেডি এই কন্ডিশনটা কাজ করে নাই এর মানে সে 90 থেকে ছোট, এই জন্য ওই ভিটা সে প্রিন্ট করে ফেলছে। সিরিয়ালে আসলে যত এটাও যদি কাজ না করে, ধরো আমি ইনপুট দিলাম 72, তাহলে এই এটাও কাজ করবে না, এই লিফটা পরের এলিফে চলে যাবে, ওইখানে যায় দেখবে এটা কি 70 থেকে বড় কিনা। হ্যাঁ বড়, তখন সি প্রিন্ট করে দিবে। বুঝতে পারছি? তো সেম ওয়েতে সে আস্তে আস্তে এভাবে চেক করতে করতে যখন ধরো তার ভ্যালু দিল হচ্ছে গিয়ে 50, সে ফেল করছে না? এফ। সো এই এলিফেও দেখবে যে এটা 60 থেকে বড় না, তাহলে সে এলস এর মধ্যে সে এটাকে এফ দিয়ে দিবে, গ্রেট। বুঝতে পারছো কোড এখন? কারো কি বুঝা বাকি আছে? একজনে কিন্তু কোড করতে পারো নাই, কেউ কোনো কিছু সামনে আগাইছো, দ্যাটস গুড, বাট কেউ কিন্তু কমপ্লিট করো নাই। এখানে কোনো কোশ্চেন আছে কিনা এটা বলো। কোশ্চেন আছে? ইন্টিজারের ভ্যালুটা হ্যাঁ ইন্টিজারটা ওইখানে লিখতে পারো একদম প্রথম লাইনে। হ্যাঁ, ফ্লোট মানে হচ্ছে ডেসিমাল নাম্বার। আমার তো ফ্লোট দরকার নাই, কি দরকার? দিতে পারো, সমস্যা নেই। কারণ আমার তো আসলে যাদের একটা রেঞ্জ চেক করা দরকার, ফ্লোট দিয়ে আমি কি করবো? যদি যোগ করতা তাইলে তুমি একটা ফ্লোট ইউজ করতা। হ্যাঁ দাও, সমস্যা নেই। ওইটা ইন্টিজারে নিলে ভ্যালুটা সে দেখাবে 5.5 দেখাবে। আমার তো পয়েন্ট দেখার দরকার নাই এইসব ক্ষেত্রে। তো এখন আসো, অনেকে অনেক ভাবে ট্রাই করতেছিলাম, সেই ভাবেও কিভাবে করা যায় সেটা আমি দেখাই। এদিকে আসো, আমি স্পেস দিয়ে নিচের দিকে আসি। ধরো কেউ একসাথেই কন্ডিশন চেক করতে চাইছো, কেমন? ইফ স্কোরটা ধরো 90 থেকে 100 এর ভিতরে কিনা এরকম চেক করতে চাচ্ছ, এটা কেমনে করবা? অনেকে এইভাবে করতেছে, গ্রেটার দেন 90 লেস দেন 100, এটা করতেছে। এভাবে হবে? এটা তো ইনভ্যালিড দেখাবে। অলরেডি দেখো লাল কালার চলে আসছে, আসছে আসছে কিন্তু অলরেডি লাল কালার। তো এইটা যদি একই লাইনের মধ্যে পুরাটা চেক করতে চাও, অনেকে যেটা ট্রাই করছো এটাও করতে পারবা, নো প্রবলেম। কিভাবে? এক লাইনেই লিখবা, ওই মনে রাখবা জিনিসটা মাঝখানে রাখতে হবে। তখন 90 গ্রেটার লেস দেন স্কোর লেস দেন 100, এটা যদি দাও তাও হবে। খেয়াল করে দেখো কেমনে করছি। স্কোরটা 90 থেকে বড়, 100 থেকে ছোট, হয়ে গেল না এক লাইনে? তোমরা চাইলে এভাবেও করতে পারতা। বাই দ্য ওয়ে, তুমি যদি এটাকে ইনক্লুড করতে চাও সেই ক্ষেত্রে এটাকে ইকুয়াল দিয়ে নিবা। এই যে লেস অর ইকুয়াল, এখানে একটা লেস অর ইকুয়াল দিয়ে দিলাম। এভাবেও দিতে পারো। বুঝতে পারছো? এটাকে লেখার আরেকটা ওয়ে আছে। কিভাবে? আমি এখানে এটা পাস দিই, হ্যাঁ, আরেকটা ইফ লিখবো। দেখো
এগুলা দেখো, এগুলা কিন্তু কাজে লাগবে, শুধুমাত্র ইফ এর এর ব্যাপার না, এখানে এগুলা বিভিন্ন ভাবে কিভাবে লেখা যায় কন্ডিশন গুলা সেটা দেখতেছি। ধরো দুইটা কন্ডিশন লিখবা, যে স্কোর গ্রেটার দেন 90 হইলো, আবার চেক করতে চাচ্ছ এটা কি 100 থেকে ছোট কিনা। তুমি যদি চাও এটাকে এভাবেও লিখতে পারো, একটা এন্ড দিয়ে নিবা, এন্ড এন্ড লিখে আবার লিখবা স্কোর লেস দেন 100। এটা যেই কথা, উপরের লাইনটাও সেম কথা। দেখো আমি এক লাইনেও লিখতে পারলাম, আবার দুইটা কন্ডিশনকে আলাদা আলাদা মাঝখানে একটা এন্ড ইউজ করে এটাও লেখা লেখা যায়। বুঝতে পারছি? তোমরা যদি এমন হইতে পারে, সবকিছু সবসময় কিন্তু এক লাইনে লিখতে পারবা না, একটা ইফের মধ্যে মাল্টিপল কন্ডিশন চেক করা লাগতে পারে না, লাগে না? অবশ্যই লাগতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি সেকেন্ড ওয়েটা ইউজ করবা, যে ইফ লেখে একটা কন্ডিশন লিখবা, তারপর এন্ড দিবা, আবার আরেকটা কন্ডিশন লিখবা। আরো যদি লিখতে চাও এন্ড দিয়ে আবার লিখতে পারো, সবগুলো যদি ইয়েস হয় তাইলেই আবার ইফটা কাজ করবে, ট্রু আউটপুট দিয়ে নিচের স্টেটমেন্টটা সে কাজ করবে। বুঝতে পারছো কত কত ওয়েতে ইফ কন্ডিশন লেখা যায়? তো তোমরা যখন কোন একটা প্রবলেম দেওয়া হবে, এটাকে আগে মাথার ভিতরে সাজাবা, মনে রাখবা। প্রথমেই প্রোগ্রামিং দিয়ে চিন্তা করো না, চিন্তা করবা আগে মাথার মধ্যে, আচ্ছা ইউজার থেকে একটা ইনপুট নিলাম, তারপরে এটাকে তো, এটা তো স্ট্রিং, এটাকে তাহলে একটা ইন্টিজারে কনভার্ট করে নিলাম, তারপরে আমার চেক করতে হবে এটা কি আসলেই 0 থেকে 100 এর ভিতরে রেঞ্জে আছে কিনা, এটাকে একটা ইফ দিয়ে চেক করে নিলাম, তারপরে চেক করলাম এটা 90 থেকে 100। ধরো চিন্তা করো, এই যে এটা একটু একটু যদি আমি বলি, এইটার থিঙ্কিংটা কিন্তু একটু কমপ্লেক্স, এই জন্য আমি এটা তোমাদের এক্সারসাইজ হিসেবে দিচ্ছি। ধরো কেউ কমপ্লেক্স চিন্তা করলো না, একদম নর্মাল চিন্তা করলো, একদম আমি যেভাবে প্লেন বলতেছি, তো এইটা কিভাবে কোডটা করা যায়? তো ওইরকম হইলে আমি কোডটা করতাম এভাবে, যে স্কোর ইকুয়াল একটা ইঞ্চ নিলাম, এটার ভিতরে ইনপুট দিলাম, তারপরে বললাম এন্টার দা নাম্বার, ঠিক আছে? সে ইন্টিজার এটার ভিতরেই করে ফেলবে। পরে স্কোরটা আমি এটা দিয়ে প্রথমে চেক করব আরেকটা জিনিস, যে এটা 0 থেকে 100 এর ভিতরে কিনা, এটা চেক করবো না আগে? দেখো, তাহলে আমি ধরো এমনি চেক করতে পারি, ইফ 0 থেকে বড় 100 থেকে ছোট, অ্যাকচুয়ালি এটা ইকুয়াল দিয়ে নিব। 2 মিনিট। স্কোরটা 0 থেকে বড় 100 থেকে ছোট, মানে রেঞ্জটা বুঝে নিলাম। তাইলে এটা হইলেই আমি অন্য কিছু ট্রাই করব, তাই না? তো ইফটা এটার ভিতরে নিয়ে আসলাম, তারপরে চেক করলাম 90 থেকে বড় 100 থেকে ছোট কিনা, যদি হয় তাইলে প্রিন্ট করে দিলাম এ। তারপরের লাইনে গেলাম, নতুন আরেকটা ইফ, এ লিফ দিব, এ লিফ দিয়ে সেম জিনিস, এটাই আবার নিব, স্কোরটা এখন কি দিব, 80 থেকে 89, অ্যাকচুয়ালি 90 দিলে ওটা, আচ্ছা সমস্যা নেই, 89 দিলাম, তাহলে একটা ইকুয়াল সাইন দিতে হবে তোমার, কারণ নাহলে তো ওই সংখ্যাটা নিবে না, তাই না? 90 হইলেও তো আমার নেওয়া উচিত, লেস অর ইকুয়াল ইকুয়াল দিই, হ্যাঁ, 80 থেকে 89 পর্যন্ত। খেয়াল করে দেখো, একদম বেসিক চিন্তা ভাবনা এটা, একদম বেসিক, অন্য কোনো কমপ্লেক্স চিন্তা করলাম না। ধরো তুমি জানো না যে আরে এরকম হইলে তো ওইটা হয়ে যায়, এটা তুমি জানো না। একদম নরমালি যদি চিন্তা করি, এমনি সলভ করতাম না জিনিসটা আমি? এটলিস্ট এভাবে তোমরা আগাইতা, তাহলে খুশি হইতাম। আগে নরমালি চিন্তা করো, আগে সলভ দা প্রবলেম, এটা হচ্ছে তোমার ফার্স্ট টাস্ক। এটাকে কিভাবে, এই কোডটা হচ্ছে যা সলিউশন, আর উপরের কোডটা হচ্ছে এটা একটা অপটিমাল সলিউশন, দিস ইজ অপটিমাইজড। বুঝতে পারছি? সো কোডকে অপটিমাইজ করার কাজ তোমার পরে, আগে তুমি সলভ করো, যেমনি মন চায় সলভ করো, কারণ তুমি তো এখন নতুন নতুন শিখতেছো। যখন তুমি একটু প্রো হয়ে যাবা, দেখবা তুমি তখন কেমনে অপটিমাইজলি জিনিসটাকে সলভ করা যায় সেটা তোমার মাথায় থাকবে। আগে জাস্ট সলভ করো, একটা তুমি চিন্তা ভাবনা সাজাও, ওই জিনিসটাকে প্রোগ্রামের মধ্যে লেখা ট্রাই করো। বুঝা গেছে?
ওকে, দিস ওয়াজ ইট। এরপর আরেকটা জিনিস শিখাবো আজকে, বলছিলাম কি, ফাংশন। ফাংশন ফাংশন সম্পর্কে আইডিয়া আছে কারো? যে কোনো একটা কোডে, ধরো তোমাকে আমি এই যে গ্রেডিং সিস্টেমটা এটা করতে দিলাম, হ্যাঁ। এখন তুমি চিন্তা করো, তোমার স্কুলে তোমরা একটা সাবজেক্টে কি খালি গ্রেডিং করো? প্রত্যেকটা সাবজেক্টে গ্রেডিং করতে হয় না একটা স্টুডেন্টের? কি কিছু বলবা? অনেকগুলা অনেকগুলা সাবজেক্ট আছে না গ্রেডিং করার জন্য? একটা স্টুডেন্টের, তুমি একটা পরীক্ষা দিলা, তোমার টিচার কি করবে? তোমার প্রত্যেকটা সাবজেক্টের একটা গ্রেডিং করে সেটা একটা মার্কশিটে লিখবে। এখন স্টুডেন্ট তো একজন না, শত শত স্টুডেন্ট, 100 জন যদি স্টুডেন্ট হয়, সাবজেক্ট যদি 6টা করে হয়, 600 বার গ্রেডিং করা লাগবে। তাহলে এর মানে এই কোডটা তুমি 600 বার কপি পেস্ট করবা? এটা কি কিছু হইলো? হইলো না তো। এমন একটা ওয়ে থাকা উচিত না যে একটা কোডকেই যেন বারে বারে ইউজ করা যায় কোন একটা ওয়েতে, তাই না? একটা ছোট্ট একটা লাইন লিখেই যেন ওই কোডটা, বিশাল ওর একটা কোড আমি বারে বারে ইউজ করতে পারি, এরকম একটা ওয়ে থাকা উচিত না। সো দিস ইজ ওয়াই ফাংশন ইজ ইউজড। সো খেয়াল করে দেখো, আমি এখানে 3টা পয়েন্ট কি দিছি। ফাংশনটা হচ্ছে গিয়ে রিইউজেবল ব্লকস। একটা লেগো ব্লক চিন্তা করতে পারো, দিস ইজ এ রিইউজেবল ব্লক। এই ব্লকটার ভিতরে বহুত কাজ করা আছে, ঠিক আছে? তোমার ওই জিনিসটা আবার নতুন করে করতে হবে না, ওই ব্লকটাকে ইউজ করে পরবর্তীতে ওইটাকে কাজে লাগাইতে পারবা। তোমরা এখন ল্যাপটপটা আপাতত অফ রাখতে পারো, আগে স্ক্রিনের দিকে তাকায় থাকো। তোমরা যেই প্রবলেম সলভ করতেছিলে এটা এখন করার দরকার নেই। ফাংশনটা বোঝা জরুরি। ফাংশনটা একটা হচ্ছে এটা ওয়ে, আরেকটা হচ্ছে কোডকে সুন্দর করে অর্গানাইজ করার জন্য এই ফাংশনগুলা ইউজ করা জরুরি। তারপরে ফাংশন, পাইথনের মধ্যে ফাংশনকে ডিফাইন করতে হয় ডিইএফ, ডেফ ইউজ করে। ডেফ মানে হচ্ছে ডিফাইন, ঠিক আছে? সো কিভাবে লেখে দেখো, সিনট্যাক্সটা দেখো। লিখতে হয়, আগে প্রথমে ডেফ লিখতে হয়, তারপর একটা স্পেস দিবা, তারপর ওই ফাংশনের নামটা দিবা, দেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে ওই ফাংশনের ভিতরে যদি কোনো কিছু ইনপুট দিতে চাচ্ছ, তাকে কিছু জানাইতে চাচ্ছ, সেই জিনিসটা প্যারামিটার বলে। তার নাম কি? প্যারামিটারস। তুমি চাইলে মাল্টিপল প্যারামিটারও দিতে পারো, একটাও দিতে পারো। মাল্টিপল দিলে সেখানে একটা কমা কমা সেপারেট করে করে একটার পর একটা দিয়ে যাবো, ঠিক আছে? আর এই ফাংশনটাকে যখন আমি কল করব, মানে ফাংশনটা ধরে ডাকবো, এর ভিতরে যতগুলা ব্লক থাকবে এই ফাংশনের ভিতরে, একটা ইফ কন্ডিশনের মতো চিন্তা করো, তার ভিতরে অনেকগুলা ব্লক স্টেটমেন্ট থাকে না? এই ফাংশনটাকে কল করলে এই ভিতরের যতগুলা লাইন আছে সে সবগুলা লাইন এক্সিকিউট করবে। বোঝা গেছে? এক্সাম্পল নিচেরটা দেখো, দেখো একটা ফাংশন লিখছি, ফাংশনটার নাম হচ্ছে গ্রিট। তাকে অভিবাদন জানাও, তাকে গ্রিট করো। এই ফাংশনটার কোনো ইনপুট নাই, ইনপুট না থাকলে খালি দেখো, ডেফ গ্রিট, ব্র্যাকেটস এর ভিতরে কিচ্ছু নাই। পরের লাইনে যে লিখছি প্রিন্ট হ্যালো ওয়েলকাম টু পাইথন ফাংশনস। এটা হচ্ছে এতটুকু যদি কোড লেখো, পাইথন কোড কিচ্ছু করবে না, কারণ ফাংশনকে সে এক্সিকিউট করে না, সে খালি ডিফাইন করছো। তুমি তুমি জাস্ট মাথায় দিছো, আচ্ছা এই নামে একটা ফাংশন আছে, পাইথন শুধু এটা জানে, কিন্তু তাকে তো কিছু করতে বলো নাই। এই ফাংশন কি কল করছো? তুমি করো নাই। কল করছি কিভাবে দেখো, নিচের লাইনে। নিচের লাইনে কি লিখছি, কল কিভাবে করে, তখন আর ডেফ লিখতে হয় না, কারণ ডিফাইন তো করে ফেলছো। জাস্ট আমি ফাংশনের নামটা লিখবো, আর এই ব্র্যাকেটস এর ভিতরে যদি কোনো প্যারামিটার থাকে দিব, না থাকলে নাই, খালি কি লিখছি, খালি গ্রিট। এই ফাংশন মানে এই কোডের মধ্যে যতবার তুমি গ্রিট লিখবা, সে হ্যালো ওয়েলকাম টু পাইথন ফাংশন এই জিনিসটা প্রিন্ট করবে যতবার লিখবা। তাহলে এত বড় কোড কি লেখা লাগতেছে বারে বার তোমার? এই যে হ্যালো প্রিন্ট, এই লাইনটা কি বারবার লেখা লাগবে? লাগবে না। যতবার তুমি গ্রিড লিখবা, তার আউটপুটটা সে প্রিন্ট করে দিবে। সো উপরের এক্সাম্পলের উপরের অংশটা হচ্ছে কিভাবে ফাংশনটি ডিফাইন করতে হয়, পরের অংশটা হচ্ছে ফাংশনটি কিভাবে কল করতে হয়। নিচে লেখাটাকে কি বলে? ফাংশন কলিং। আর উপরের লেখাটাকে এটা কি? ফাংশনের ডেফিনেশন, ঠিক আছে? একটু আগের ফাংশনটাতে কোনো প্যারামিটার দেই নাই, কারণ কথার কথা ওই যে 100 জন স্টুডেন্ট আছে, যেই সামনে আসবে তার নাম ধরে ডাইকা তাকে গ্রিট করবে।
সো বারেবার ফাংশনটা বারবার তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা এইভাবে লেখার দরকার নাই, প্রিন্ট লেখার দরকার নাই। দেখো কি করছি, গ্রিটের ভিতরে একটা নাম ইনপুট দিয়ে দিছি, একটা স্ট্রিং, এবং প্রিন্ট করার সময় হ্যালোর পরে নেইমের জায়গায় ওই যে ইনপুটটা দিব সে জায়গাটা দখল করে নিবে, রিপ্লেস করে ফেলবে তারে। পরে যখন তাকে কল করছি, দেখো কি নাম দিয়েছি, ভিতরে একটা স্ট্রিং এর ভিতরে একটা নাম দিয়ে দিছি তোমার। এই ফাংশনের আউটপুটটা কি হবে বলো তো দেখি, এই ফাংশনের আউটপুট কি হবে? হ্যালো ওমার, ওয়েলকাম টু পাইথন ফাংশন। সো এই ফাংশনের ভিতরে নাম দিয়ে দেওয়ার কারণে যেই নাম দিবা সেই নামে সে হ্যালো সামথিং ওয়েলকাম টু পাইথন ফাংশন বলে দেবে। ঠিক আছে, এটা একটা সিম্পল একটা ফাংশন যার কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করা, অ্যাড। দেখো কি করছি, একটু তাকাও, তাহলে বুঝবা কি করছি। অ্যাড নামের একটা ফাংশন, অবশ্যই একটা অ্যাড করতে হয় দুইটা সংখ্যাকে, সংখ্যা দুইটা হচ্ছে এক্স আর ওয়াই। তো ফাংশন যে শুধুমাত্র কোনো একটা কাজ এক্সিকিউট করবে, নট অনলি দ্যাট, সে কোন একটা ভ্যালু আউটপুটও দিতে পারে। এই আউটপুট দেওয়ার নাম হচ্ছে রিটার্ন। খেয়াল করে দেখো, সবার লাস্টের লাইনে এসে লিখছি রিটার্ন এক্স প্লাস ওয়াই। এর মানে হচ্ছে পরের লাইনে এসে দেখো এড 3,5, এইটা যখন কোন এক জায়গায় লিখবো সে আমাকে কোন একটা ভ্যালু আউটপুট দিবে, এবং আউটপুটটা দিলে তো করে যাবে কোন জায়গায়, তারা কোথাও সেভ করতে হবে না। কোথায় সেভ করছি? রেজাল্ট নামের একটা ভেরিয়েবলের মধ্যে। খেয়াল করছো, রেজাল্ট ইকুয়াল এড 3,5। তো সে কি করবে, এড ফাংশনটাকে কল করে তার ভ্যালুটাকে যোগ করে আউটপুটটা কত দিবে, 8। 8 সে এখানে রেজাল্ট নামক ভেরিয়েবলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে কি হবে, লাস্টে দ্য সাম ইজ রেজাল্টের ভ্যালুটা 8 প্রিন্ট করে দিবে। ফাংশন কেমনে কাজ করে বুঝতে পারছি? ক্লিয়ার? ফাইন। ওই জিনিসটারই একটু আগে গ্রিড নামক ফাংশনটাই একই জিনিস। অনেক সময় তুমি যদি চাও যে প্যারামিটারের মধ্যে কোন একটা ভ্যালু বাই ডিফল্ট কিছু সেট করে রাখতে, বাই ডিফল্ট কিছু একটা সেট থাকলে একটু ভালো না, থাকলে ভালো না। সো ধরো ওই আগের ফাংশনটাই, ওই যে গ্রিড কোমার, ওই ফাংশনটাই যেখানে কিনা নেম দিতাম, এখানে নেমের ভ্যালুটা বাই ডিফল্ট আমি অ্যানোনিমাস সেট করে রাখছি। মানে পরের লাইনে এসে দেখো, তুমি যদি খালি গ্রিড কল করো সে নেমের জায়গায় অ্যানোনিমাস বসাবে, আর যদি নেম বসাও তখন নেমের জায়গায় নেমটাই বসাবে। খেয়াল করে দেখো উপরের লাইনের আউটপুট কি, হ্যালো অ্যানোনিমাস ওয়েলকাম টু পাইথন ফাংশন। আর যদি কোন একটা নেম দাও তখন বলবা হ্যালো বব ওয়েলকাম টু পাইথন ফাংশন। এই ধরনের প্যারামিটার গুলো আগে থেকে ডিফাইন করে দেওয়ার নাম হচ্ছে গিয়ে ডিফল্ট প্যারামিটার সিলেকশন, বা ডিফল্ট একটা প্যারামিটার তুমি আগে থেকে দিয়ে দিতেছো, কিছু ইউজ না করলে সে সেটা ইউজ করবে। ঠিক আছে, যদি ফাংশন বুঝেই থাকো তাহলে এই প্রোগ্রামটা লেখো তোমরা। লিটারেলি 3 থেকে 4 লাইনের কোড, এর বেশি না। একটা ট্রায়াঙ্গেলের বেস এবং হাইট এই দুইটা তোমাকে দিয়ে দিব, তোমার কাজ সেইটার এরিয়াটা প্রিন্ট করা। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্যাট ট্রায়াঙ্গেল, এটা প্রিন্ট করা। এবং এটা বানাইতে হলে একটা ফাংশন লিখে করতে হবে। আমি তোমাকে বলেও দিছি নিচে ইনস্ট্রাকশন, ফাংশনটার নাম দিবা ক্যালকুলেট ট্রায়াঙ্গেলের এরিয়া, ট্রায়াঙ্গেল এরিয়া, এটা হচ্ছে ফাংশনের নাম। যেখানে তার প্যারামিটার থাকবে দুইটা, একটার নাম হচ্ছে বেস আর একটার নাম হচ্ছে হাইট। তো আমি যখন ইউজার হিসেবে তাকে ইনপুট দিয়ে দিব হচ্ছে গিয়ে 5 এবং 8। দেখো ইনপুটটা কিভাবে নেবে, এক্সাম্পল ইনপুটটা, বেসটা আগে চাইতে না, প্লিজ এন্টার ইওর নাম্বার, এভাবে ক্যালকুলেটর বানাইছো না, এখানে লিখবা ইনপুটের ভিতরে লিখবা বেস, বেসের ভ্যালুটা নিবা, ইনপুটের ভিতরে লিখবা হাইট, হাইটের ভ্যালুটা নিবা। এই দুইটা ভ্যালু তুমি একটা ফাংশনের ভিতরে পাস করে দিবা, তার রেজাল্টটা যেন সে প্রিন্ট করে, কিছু রিটার্ন করতে হবে না, জাস্ট প্রিন্ট করবে। দেখি দেখো দেখি একটা ফাংশন বানাই ফেলো। এটা 4 থেকে 5 লাইনের কোড, বেশি না। এফিসিয়েন্টলি করলে আরো কম লাইনে করতে পারবা। মানে সবচেয়ে ইজিয়েস্ট কোড দিছি এই জন্য, জাস্ট তোমাদের নিজেদের টেস্ট করার জন্য।
কারো কি কমপ্লিট? ওকে, গ্রেট।
কোডটা খুবই ইজি ছিল, এটা তেমন কঠিন কিছুই না। দেখো এটাকে কোড বলতে পারো। কোড কিন্তু অ্যাকচুয়ালি 2-3 লাইনেরই। আমি এখানে ইনপুটও নেই, ইনপুট ভেরিয়েবলটাকে যা সেট করে দিছি। উপরে কোডটা কি করে এটার একটা ডেসক্রিপশন লিখছি। এটা তোমার মন চাইলে লিখতে পারো, এটা একটা গুড প্র্যাকটিস। তুমি যখন বড় প্রোগ্রামার হবা, একটা গুড প্র্যাকটিস হচ্ছে এই ফাংশনটা কি ইনপুট নেয়, কি আউটপুট দেয়, এই জিনিসগুলা লিখে রাখা। কারণ একটা কোড যখন তুমি করবা, 2-3 সপ্তাহ পরে যখন দেখবে এটা যে কি করছো তুমি ভুলে যাবা। এই জন্য অনেক অনেক কমেন্ট লেখা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওই যে উপরে আমি একটা কমেন্ট লিখে, এই যে ট্রিপল ডাবল কোট দিলে ওইটার ভিতরে যা লিখবে এটা কমেন্ট আকারে থাকে পাইথনে। আচ্ছা ওইটা ব্যাপার না, মেইন জিনিস হচ্ছে আমি একটা ফাংশন নিলাম, তার ভিতরে বেজ আর হাইট একটা ভেরিয়েবল নিলাম, এবং ভিতরে এরিয়াটা ক্যালকুলেট করলাম হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এবং এটাকে রিটার্ন করে দিলাম, আউটপুট করে দিলাম। ফাইনালি বেজ আর হাইটের ভ্যালুটা আমি ইনপুট নিতে পারি ইউজার থেকে, ওই যে ইনপুট দিয়ে এটাকে ফ্লোট বানায় নিবা অবশ্যই, কারণ এটাতে স্ট্রিং হবে জিনিসটা। ফাইনালি ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমি একটা ভেরিয়েবলে সেভ করলাম, ক্যালকুলেট ট্রায়াঙ্গেল এরিয়া, বেজ আর হাইটের ভ্যালু দিয়ে দিলাম, এন্ড দেন এটা প্রিন্ট করে দিলাম, প্রিন্ট এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ওই ট্রায়াঙ্গেলের এরিয়াটা দিয়ে দিলাম। ডান, দিস ইজ ফাংশন। ইজি না? 1-2 লাইনের জিনিস, কিন্তু তোমরা দেখে মনে করতে পারো আরে অনেক কিছু। আমার স্লাইড এখানে শেষ। তোমরা দেখে মনে করতে পারো যে এখানে অনেক কিছু হয়ে গেছে, আসলে না, আমি আসলেই 2-3 লাইনে করে দেখাচ্ছি। ধরো আগে নর্মাল নিয়ম হচ্ছে ফাংশনটা সবার আগে ডিফাইন করা। সবাই আপাতত যা করছো করছো, বাসায় এটা ট্রাই করে, আবার সমস্যা নাই। আমি আজকে যা যা কোড করাইছি সবগুলা নিজে নিজে না দেখে আবার করা ট্রাই করবো বাসায়। একমাত্র প্র্যাকটিসই পারে তোমাকে প্রোগ্রামিং এ বস করতে, এছাড়া প্র্যাকটিস ছাড়া সম্ভব না। দেখো এখানে তাকাও, আরেকজনকে কোড করতে দেখলেও নিজের কোডিং স্কিল বাড়ে, এটাও আরেকটা জিনিস। ঠিক আছে? সো বিভিন্ন এই ট্রিক্স এন্ড টিপস, কিভাবে শর্টকাট ওয়েতে জিনিসগুলা করা যায়, এগুলা শেখা যায়। সো সবার আগে নিয়ম হচ্ছে ফাংশনটাকে ডিফাইন করা। আমি ডিফাইন করলাম, অনেকের মতো আমি এরিয়া নামে এই ফাংশনটাকে লিখলাম। তার ভেরিয়েবল হচ্ছে, প্যারামিটার হচ্ছে বেজ, হাইট
এন্ড এখানে আমি তার আউটপুট কি আউটপুট করে দিব, তার এরিয়াটা দিয়ে দিব। আমি কোন একটা ভেরিয়েবল নিব না, জাস্ট সিম্পলি রিটার্ন করে দিব কি 0.5 ইনটু বেস ইনটু হাইট, শেষ। ফাংশন লেখা শেষ, 2 লাইনে ফাংশন লেখা শেষ। পরে এসে আমি ইউজার থেকে ইনপুট নিব। বেস কি, ইউজার থেকে ইনপুট নিব। নেওয়ার আগে আমরা এটা কি বানাবো, ফ্লোট বানাই নিব। হ্যাঁ, কারণ জিনিসটা যেহেতু একটা ভেরিয়েবল, উল্টা পাল্টা একটা ফ্লোট ভ্যালু তো আমি একটা সাইড হইতে পারে, একটা ট্রায়াঙ্গেলের বেস হয়, তাই না? সো এটাকে আমি একটু আগে যেমন ফ্লোট বানাই, ইন্টিজার বানাইছিলাম মনে আছে না লাস্ট একটা কোডে, এখানে আমি ফ্লোট বানাইলাম এবং ইনপুট নিলাম। ইনপুট নিয়ে আমি নেওয়ার সময় আমি বললাম এন্টার দ্য বেস, এন্টার দ্য বেস লেংথ। বেস লেংথ নিলাম, এটাই কপি করে পরের লাইনে এসে বেজের জায়গায় দিয়ে দিলাম হাইট, এন্টার দ্য হাইট লেংথ, এবং লাস্ট লাইনে কি করব, জাস্ট এটাকে কল করো। এক লাইনেই আমরা করে ফেলতে পারবো চাইলে। প্রিন্ট এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, তুমি একটা কমা দিয়ে বাইরে এসে একটা কমা দিয়ে এরিয়া ফাংশনটা এখানে লিখে ফেলো, সে কাজ যা করার করে ফেলবে। বেস হাইট, ডান, শেষ, কাজ শেষ। কয় লাইন কোড এটা? ইউজার ফাংশনটা লিখলাম 2 লাইনে, 2 লাইনে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিলাম, আর এক লাইনে প্রিন্ট করে দিলাম, শেষ। কয় লাইনের কোড হয়েছে এটা? বললাম না 4-5 লাইনের বেশি হবে না। তুমি যদি চাও এটার ভিতরে যদি না ইউজ করতে চাও, এটাকে এরিয়া নামক একটা ভেরিয়েবলও সেভ করতে পারো, একটু আগে যা করছি। এই যে এরিয়া নামক একটা ভেরিয়েবলও সেভ করছি, এখানে এসে এরিয়াটা লিখলাম। বাট বেটার নট টু ইউজ দ্য সেম ফাংশন নেম অ্যাজ দ্য ভেরিয়েবল, বেটার। সো আমি এটাকে এই ফাংশনের নামটা লিখে দিলাম হচ্ছে ট্রায়াঙ্গেল এরিয়া, এই নামে ফাংশনটা বানাইলাম। হ্যাঁ, ফাংশনটার নামটা এখানে চেঞ্জ করে দিলাম, ডান। এরিয়ার ভ্যালুটা একটা ফাংশনে, সেই ফাংশন থেকে ভ্যালুটা রিটার্ন নিলাম এবং ফাইনালি প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ বলো। ফ্লোটে কনভার্ট ইন্টিজারও করতে পারো, কারণ মনে রাখবা ইনপুট যখন নাও ইউজার থেকে, অলওয়েজ 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 এটা একটা স্ট্রিং নাম্বার, নাম্বার না স্ট্রিং। স্ট্রিং কি জিনিস? ধরো তুমি 5 ইনপুট দিলা, সে এটা নিবে। দেখো থাকে, এটা হচ্ছে স্ট্রিং। এই যে এই স্ট্রিং নিবে। তুমি যখন ফ্লোটে কনভার্ট করবা, সে ভ্যালুটাকে 5.0 বানায় নিবে। ইন্টিজারে কনভার্ট করলে সেটাকে 5 বানায় নিবে। ফ্লোটে নিছে এই জন্য, কারণ অনেক সময় ইউজারই তো একটা ফ্লোট নাম্বার ইনপুট দিতে পারে, তাই না? 5.6 দিতে পারে বেজের লেংথ। তো সেই ক্ষেত্রে ইন্টিজার নিলে সে 5.6 এ 5 বানায় ফেলবে। ইন্টিজার মান হচ্ছে একটা ফুল নাম্বার, আর ফ্লোট হচ্ছে সেটাকে ডেসিমেল রাখলে ডেসিমেলই রাখবে। বুঝতে পারছি? এই জন্য এভাবে ভ্যালুটাকে আগে কনভার্ট করে নিতে হয়, ফ্লোট অথবা ইন্টিজার দিয়ে। তোমার যেটা দরকার সেই অনুযায়ী কনভার্ট করে নিবা। ক্লিয়ার? সো দিস ইজ হাউ ফাংশনস আর ইউজড। কেউ একজন বলছিল 12টা 20-এর মধ্যে শেষ করতে, 12টা 20 বাজে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। হ্যাঁ, আচ্ছা আসতেছি তাই। এরপরের যে পাইথনের ক্লাসটা হবে সেটা হচ্ছে গিয়ে পাইথনের বিভিন্ন ধরনের লিস্ট, টিউপল, ডিকশনারি, তার ডেটা টাইপ নিয়ে কাজ কাজ মানে কাজ করবো আমরা, এবং এটা খুবই পাইথনের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট ক্লাসটা, সো হোপফুলি তোমরা নেক্সট ক্লাসে প্রেজেন্ট থাকবা, আমরা সেগুলা নিয়ে কাজ করব, দেখবো কিভাবে কাজ করা যায় ওইটা, অথবা ফর লুপ, বিভিন্ন লুপ কিভাবে কাজ করে পাইথনে, সেই জিনিসগুলোর মধ্যে কিছু একটা মিক্স অফ সেটস আমরা দেখবো। এক ক্লাসে তো সব দেখানো যায় না,
ভাগ করে ওইভাবে তোমাদের নেক্সট স্লাইডটা রেডি করা ওকে সো থ্যাংক ইউ এভরিওয়ান বাসায় তোমাদের কাজ হচ্ছে আমি স্লাইডটা তোমাদের দিয়ে দিব এই স্লাইডের মধ্যে যা যা কোড এখানে আছে সবগুলা কোডই তোমরা নিজে নিজে বাসায় না দেখে নিজে প্র্যাকটিস করবা আজকে গেলে দেখবা কিন্তু প্র্যাকটিস করবা এটা হচ্ছে তোমাদের কাজ ঠিক আছে থ্যাঙ্কস